এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি পশুর চামড়া সংগ্রহে ব্যস্ততা আড়ত ও ট্যানারিতে। এ নিয়ে আরও জানাতে লালবাগের পোস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, পোস্তার আড়তগুলোতে লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়ার সংরক্ষণ হচ্ছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। আজ সারাদিন ঢাকাসহ আশপাশের এলাকায় যে সকল পশু কুরবানি হয়েছে তার চামড়াগুলো কিন্তু এই পোস্তার যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে এসেছে। আমরা দিনভরই এখানে ছিলাম, এখানে যেটা দেখতে পেয়েছি যে ব্যবসায়ীরা আসছেন এবং আড়তের যারা রয়েছেন তাদের কাছে চামড়া বিক্রি করছেন। আমি দর নিয়ে যদি আপনাকে একটু জানাই যে ব্যবসায়ীরা কিন্তু প্রত্যাশিত যে দর সেটা কিন্তু পাচ্ছেন না, দিনভরই কিন্তু আমরা এই অভিযোগটি শুনতে পেয়েছি। এবং আড়তদারও যেটি বলছেন যে লবণের দাম সহ অন্যান্য বিষয় এবং লেবার সংকট এই বিষয়গুলোর কারণে কিন্তু তারা প্রত্যাশিত চামড়া কিনতে পারছেন না, যেটি আপনি একটু আগে আমাকে প্রশ্ন করলেন। তো এই মুহূর্তে যদি আমি সর্বশেষ আপডেটটা জানাই, কয়েকটি আড়ত কিন্তু চামড়া বিক্রি বন্ধ করে দিয়েছে। তারা যেমনটা বলছেন যে লেবার সংকটের কারণে তারা আসলে চামড়া আর কিনতে পারছেন না এবং সেটি সংরক্ষণের প্রক্রিয়াও তারা যেতে পারছেন না। তবে দিনভর কিন্তু এটা বলা যায় যে চামড়াগুলো প্রক্রিয়াজাতকরণের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো চলেছে। আর সরকার নির্ধারিত মূল্যের কথা যদি আমি আপনাকে একটু বলি, সরকার নির্ধারিত মূল্যে আসলে চামড়া বিক্রি গতকালকেও হয়নি, আজকেও হয়নি। প্রতিটি চামড়ায় আসলে আকার ভেদে পিস হিসাবে বিক্রি হয়েছে। তো এর কারণ হিসাবে যারা আমরা জানতে চেয়েছিলাম তারা যেটা বলেছে যে এর সাথে একটা সিন্ডিকেট জড়িত রয়েছে এবং সেই সিন্ডিকেট কিন্তু এই বিষয়টি নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে। এবং গতকালকে আমরা যেরকম চিত্র দেখতে পেয়েছি আজও কিন্তু তার ব্যতিক্রম নয়, আজকেও আমরা একই চিত্র দেখতে পেয়েছি। বিকেলবেলা বাণিজ্যমন্ত্রী এই আড়তগুলো পরিদর্শন করে কিন্তু এই চামড়া খাত নিয়ে মহাপরিকল্পনার কথা বলেছেন। তো সব মিলে যেটা সর্বোপরি বলা যায় যে চামড়ার যে দাম, সে দাম নিয়ে কিন্তু যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন এবং মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু নাখোশ, তাদের মধ্যে কিন্তু চাপা একটি অসন্তোষ রয়েছে। তো সব মিলিয়ে রাজধানীর পোস্তা যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলো থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, পোস্তায় কাঁচা চামড়া সংগ্রহের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন রাজীব হোসেন।